অনেকে গুগল অ্যাডস এ ক্যাম্পেইন বানাতে গিয়ে এখানে আটকে যায়। সার্চ নাকি ডিসপ্লে, পারফরমেন্স ম্যাক্স নাকি ভিডিও, শপিং কখন ব্যবহার করব। যদি ভুল ক্যাম্পেইন টাইপ বেছে নেন তাহলে ভালো বাজেট দিয়েও ভালো ফলাফল নাও পেতে পারেন। তাই আজকের ভিডিওতে আমি খুব সহজ ভাষায় দেখাবো কোন ক্যাম্পেইন টাইপ কি কাজ করে, কখন ব্যবহার করবেন, ক্যাম্পেইন নেম কিভাবে লিখবেন এবং ওয়েবসাইট লিংক কোথায় ও কিভাবে দিতে হয়। চলুন শুরু করি। ওয়েলকাম ব্যাক। গুগল অ্যাডস A to Z সিরিজের আরেকটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আগের ভিডিওতে আমরা ক্যাম্পেইন অবজেক্টিভ সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা তার পরের ধাপ শিখবো, ক্যাম্পেইন টাইপ। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। প্রথম ক্যাম্পেইন টাইপ। এখানে গুগল আমাদের কয়েকটি ক্যাম্পেইন টাইপ দেখাচ্ছে। এখান থেকে এখন একে একে দেখে নিই। প্রথম, পারফরমেন্স ম্যাক্স। এটা গুগলের সবচেয়ে স্মার্ট ক্যাম্পেইন। একটা ক্যাম্পেইন দিয়ে গুগল সার্চ, ইউটিউব, জিমেইল, ডিসপ্লে, ডিসকভার অনেক জায়গায় বিজ্ঞাপন দেখাতে পারেন। আপনি যদি নতুন হন বা বেশি মানুষের কাছে পৌঁছাতে চান তাহলে পারফরমেন্স ম্যাক্স হলো একটি অপশন। সহজ করে বললে, একটা ক্যাম্পেইন অনেক জায়গায় বিজ্ঞাপন। তারপর আছে সার্চ অ্যাড। এটা সবচেয়ে জনপ্রিয় ক্যাম্পেইন। যখন কেউ গুগলে কিছু লিখে সার্চ করে তখন তখন আপনার বিজ্ঞাপন দেখানো হয়। যেমন ডিজিটাল মার্কেটিং কোর্স, বেস্ট ল্যাপটপ, গুগল অ্যাডস এক্সপার্ট, এ ধরনের কিওয়ার্ড লিখে সার্চ অ্যাড দেখা যায়। যদি ওয়েবসাইটে কাস্টমার আনতে চান তাহলে সার্চ ক্যাম্পেইন খুব ভালো। তারপর আছে ডিমান্ড জেন। এটি মূলত নতুন মানুষের কাছে আপনার ব্র্যান্ড পরিচিতি করতে সাহায্য করে। গুগল আপনার ইমেজ ও ভিডিও বিভিন্ন জায়গায় দেখায়। যদি ব্র্যান্ড গ্রো করতে চান তাহলে এটি ভালো। তারপর হচ্ছে ভিডিও ক্যাম্পেইন। একটি ইউটিউবের জন্য আপনি যদি ইউটিউব ভিডিও প্রমোট করতে চান, ব্র্যান্ড পরিচিতি করতে চান বা ভিডিও ভিউজ বাড়াতে চান তাহলে ভিডিও ক্যাম্পেইন ব্যবহার করবেন। তারপর হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনে ব্যানার, ইমেজ, অ্যাড দেখানো হয়। আপনি বিভিন্ন ওয়েবসাইট, ব্লগ এবং অ্যাপ আপনার বিজ্ঞাপন দেখাতে পারে। যদি ব্র্যান্ড পরিচিতি করতে চান তাহলে ডিসপ্লে ক্যাম্পেইন ভালো। লাস্ট আছে শপিং ক্যাম্পেইন। এটি শুধু প্রোডাক্ট বিজনেসের জন্য। যদি আপনার অনলাইন স্টোর থাকে যেমন ক্লথিং, ইলেকট্রনিক, ইটিসি, তাহলে শপিং ক্যাম্পেইন ব্যবহার করবেন। এখানে প্রোডাক্টের ছবি, দাম ও নাম একসাথে দেখানো হয়। এবার নিচে আছে ক্যাম্পেইন নেম। ক্যাম্পেইন নেম, এখানে আছে ক্যাম্পেইন নেম। অনেকে এখানে শুধু টেস্ট বা নিউ ক্যাম্পেইন লিখে রাখেন। এটা করবেন না। এমন নাম দিন, পরে দেখলেই বুঝতে পারবেন ক্যাম্পেইনটা কি। উদাহরণ, আপনি এখানে সেলস এর জন্য সেলস টাইপ সেলস রাখলেন এবং প্রথমে আপনি অবজেক্টিভ রাখলেন সেলস, তারপর টাইপ পারফরমেন্স ম্যাক্স, তারপর এখানে আপনি দিবেন আপনার ওয়েবসাইটের নামটা। তো আমি এখানে দিলাম, তো আমি এখানে ক্যাট ফুড দিলাম ও ওয়েবসাইটের নেম। তারপর দিবেন, চালু রান করবেন, ওই দিনের ডেটটা দিবেন। তো আমি আজকের ডেটটা দিচ্ছি, তো আমি একটা ডেট দিয়ে দিচ্ছি। এভাবে আমরা নামটা দিলে পরবর্তীতে যখন অনেকগুলো ক্যাম্পেইন রান করব তখন সহজে আমরা। এবার ওয়েবসাইট লিংক। এখানে আছে ফাইনাল ইউআরএল। এখানে আপনার ওয়েবসাইটের যে পেজে ভিজিটরকে পাঠাতে চান সেই লিংক দিবেন। যদি হোম পেজে পাঠাতে চান তাহলে হোম পেজের লিংক দিবেন। যদি কোনো নির্দিষ্ট প্রোডাক্ট প্রমোট করেন তাহলে সেই প্রোডাক্ট পেজের লিংক দিন। সার্ভিস প্রমোট করেন তাহলে সেই সার্ভিস পেজের লিংক দিন। মনে রাখবেন, যে বিজ্ঞাপন চালাবেন লিংক যেন সেই বিষয়ে হয়, এতে রেজাল্ট অনেক ভালো আসে। তো আজকে আমরা শিখলাম পারফরমেন্স ম্যাক্স কি, সার্চ ক্যাম্পেইন, ডিমান্ড জেন কি, ভিডিও ক্যাম্পেইন কি, ডিসপ্লে ক্যাম্পেইন কি, শপিং ক্যাম্পেইন কি, ক্যাম্পেইন নেম কিভাবে লিখতে হয়, ফাইনাল ইয়ার কোথায় দিতে হয়। আজকের ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখুন। আর যদি গুগল অ্যাডস A to Z সিরিজের আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে উপরের আই বাটন অথবা ভিডিও শেষে ইন্ড স্ক্রিন থেকে দেখে নিন। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বিডিং স্ট্র্যাটেজি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন যাতে পরের ভিডিওটি মিস না হয়। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।